রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা আছে এবং একটা দুইটা অবশ্যই আইসোলেটেড ঘটনা ঘটছে, আমরা সেটা অস্বীকার করছি না। বাট আপনি দেখেন ইলেকশন ক্যাম্পেইন শুরু হয়েছে 22শে জানুয়ারি, আজকে 29, হ্যাঁ 8 দিনের মতো। তো এইখানে তো আপনারা দেখছেন যে ঘটনা ঘটছে। সো ফার আমাদের পুলিশের হিসাবে মারা গিয়েছেন 4 জন। এই ইলেকশন শিডিউল ঘোষণার পরে মারা গিয়েছেন মোট 4 জন। আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশন গুলোর সাথে, তাহলে দেখবেন যে আমরা বলবো যে সিচুয়েশন, অবশ্য ইলেকশনের এখনো প্রায় 2 সপ্তাহ বাকি আছে, এখনো বলার মতো কিছু হয়নি। বাট আপনি 2014 সালের 5ই জানুয়ারি যে ইলেকশন হলো, তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন, ওই ইলেকশনে 115 জন মারা গিয়েছিল। সে অনুযায়ী আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছেন, তারা ভালো ক্যাম্পেইন করছেন এবং সত্যিকার অর্থে আপনি দেখবেন যে তারা অনেক আইনগুলো মেনে চলছেন। যে ইলেকশনে যেগুলো ল দেয়, আপনি খুব কম পোস্টার দেখবেন। পোস্টার কিন্তু আমরা অত দেখছি না। আচরণবিধি খুব ভালোভাবে তারা মানছে। আমরা আশা করছি আগামী দিনগুলো অনেকটা বেটার যাবে। আর গ্র্যাজুয়ালি সিকিউরিটি ফোর্সেস তো ডিপ্লয়মেন্ট শুরু হবে। তো সেক্ষেত্রে সিচুয়েশন আরো বেটার হবে। অবশ্যই শক্ত পদক্ষেপ তো নেওয়া হচ্ছে। শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই তো আপনার ঘটনার যারা প্রকৃত অর্থে দায়ী, কারণ আপনি জানেন যে কালকে যে যখন ঘটনাটা ঘটেছে সেখানে অনেক মানুষ ছিল। তো ঢালাও একটা গ্রেপ্তার অভিযান না করে যারা ঘটনার জন্য প্রকৃতভাবে দায়ী তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকেই যাতে গ্রেপ্তার করা যায় সেই জন্য পুলিশ খুব নিবিড়ভাবে এই ঘটনাটা তদন্ত করছে এবং পরিবারের সাথেও যোগাযোগ রাখছে ভিকটিমের, যাতে করে নিরাপরাধ কেউ গ্রেপ্তার না হয় বা অযথা হয়রানির শিকার না হয়, কিন্তু প্রকৃত অপরাধীরা যাতে কোনোভাবে ছাড় না পায়।